আমাদের আজকের কবিতা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, লিখেছেন অ্যান্ড্রিউ মার্ভেল। কবিতার সামারি পড়ার পূর্বে আমরা বেশ কিছু ব্রিফ কোশ্চেন পড়ে নেব, তাহলে কবিতার সামারি বুঝতে আমাদের সুবিধা হবে। হোয়াট টাইপ অফ লাভ ডিড দ্য পোয়েট পজেস? কবি কি ধরনের লাভ বা ভালোবাসা পজেস করতেন বা ধারণ করতেন? The love between the poet and his beloved was a very rare kind. কবি এবং তার belovedের মধ্যে যেই ভালোবাসা ছিল সেটা ছিল very rare kind, and it was perfect. এবং এইটা ছিল একদম পারফেক্ট। Who are the parents of his love? কবির যে ভালোবাসা ছিল লাভ, তার প্যারেন্টস কে ছিল? Despite an impossibility are the parents of his love. কবির ভালোবাসার প্যারেন্টস ছিল despite হতাশা এবং impossibility অসম্ভবতা। What type of love is produced by the union of rare parents? আর যে এই যে কবির লাভের প্যারেন্টস ছিল ডেসপাইট এবং ইম্পসিবিলিটি, তাদের দ্বারা কি ধরনের প্রেম ভালোবাসা প্রডিউস হতো? সেই লাভটা ছিল ডিভাইন লাভ। হু হ্যাজ অ্যান এক্সটেন্ডেড সোল? কার আত্মা ছিল একদম প্রশস্ত, এক্সটেন্ডেড? দ্য পোয়েট হু ইজ দ্য লাভার হ্যাজ অ্যান এক্সটেন্ডেড সোল। কবি যিনি ছিলেন এই কবিতায় একজন লাভার, তার ছিল প্রশস্ত আত্মা। হু ইজ দ্য এনিমি অব দ্য লাভার? কবি এবং তার বিলভডের মধ্যে শত্রু কে ছিল? Fate. Fate has placed two lovers far apart on the north and the south pole. এখানে ফেট বলতে ভাগ্যকে বোঝানো হয়েছে। এই ভাগ্য বা ফেট দুইজন লাভারকে অর্থাৎ কবি এবং তার বিলাভডকে নর্থ এবং সাউথ পোলে আলাদা করে ফেলেছিল। হাউ ইজ দ্য পাওয়ার অফ ফেট? এই কবিতায় ফেটের পাওয়ার কেমন ছিল, ক্ষমতা কেমন ছিল? টাইরানিক্যাল অর অপ্রেসিভ পাওয়ার, যে একদম অত্যাচারী শাসকের মতো এই ফেটের ক্ষমতা ছিল। হোয়াট আর দ্য ইম্পসিবিলিটিস দ্যাট উইল হেল্প দেয়ার ইউনিয়ন লাভ? কবি এখানে অনেকগুলো ইম্পসিবিলিটিসের কথা উল্লেখ করেছেন, যেগুলো কখনোই বাস্তবে পরিণত হওয়া সম্ভব নয়, আর তাদের ভালোবাসার যে ইউনিয়ন, মিলন, সেইটাও কখনো সম্ভব নয়। সেই ইম্পসিবিলিটিসগুলো কি কি? The poet mentions several impossible happenings before fulfilling their love. কবি এখানে বেশ কিছু ইম্পসিবল হ্যাপেনিংস এর কথা উল্লেখ করেছেন, যেগুলো যদি কখনো সম্পূর্ণ হয় তাহলে তাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। তাহলে প্রথম ইম্পসিবল হ্যাপেনিংস হচ্ছে ইফ দ্য হেভেন ফলস অন আর্থ, যদি হেভেন কখনো পৃথিবীতে পড়ে যায়, ফল ডাউন করে, there will be a convulsion and the north pole and the south pole come together. তাহলে এই হেভেন পৃথিবীতে পড়ার পরে একটা কম্পন তৈরি হবে এবং তার দ্বারা নর্থ পোল এবং সাউথ পোল এসে মিলিত হবে। This will never happen and their love will never be fulfilled. আর কবি এটাও বলেছেন যে হেভেন কখনো আর্থে এসে পড়বে না, এটাও কখনো সম্ভব নয়, এবং তাদের যে ভালোবাসা সেইটারও পূর্ণতা পাওয়াও সম্ভব নয়। ইফ দ্য ওয়ার্ল্ড বিকামস এ প্লেন ল্যান্ড, যদি পৃথিবী সমতল ভূমিতে পরিণত হয়, লাভার্স উইল বি ইউনাইটেড, কেবল তখনই লাভার্সরা মিলিত হবে বা তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। ইফ দ্য টু প্যারালাল লাইন্স মেট এট এ পয়েন্ট, যদি দুইটি প্যারালাল লাইন্স একই পয়েন্টে এসে মিলিত হয়, দ্য লাভার উইল বি ইউনাইটেড, আর কেবল তখনই কবি এবং তার বিলাভড মিলিত হতে পারবে। দ্য মিটিং অফ মাইন্ড অ্যান্ড ফিজিক্স ইজ নট পসিবল, মনের এবং শরীরের মিটিং বা মিলন কখনোই পসিবল নয়। সো দ্য লাভ অফ দ্য পোয়েট ইজ ইম্পসিবল, আর এজন্যই কবির ভালোবাসা পূর্ণতা পাওয়া এটাও অসম্ভব। কবি আরো বলেছেন অনলি অ্যাডাল্টারাস লাভ গেটস ইউনাইটেড, যেই ভালোবাসাগুলো ফিজিক্যাল সম্পর্ক বা ফিজিক্যালি নির্ভরশীল সেগুলোই কেবল মিলিত হতে পারে। বাট দ্য লাভ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভড ইজ ডিভাইন, কিন্তু কবি এখানে বলেছেন যে তার এবং তার বিলাভডের মধ্যে যে ভালোবাসা সেটা হচ্ছে স্বর্গিক, ডিভাইন, এই জন্যই তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। এখন আমরা ডেফিনেশন অব লাভের সামারি পড়ে নেব। অ্যান্ড্রিউ মার্ভেল ইজ এ মেটাফিজিক্যাল পোয়েট। অ্যান্ড্রিউ মার্ভেল ছিলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। হি রোট অন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অফ লাভ, সোল অ্যান্ড ডেথ। তিনি
এই যে এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট আইডিয়া লাভ, সোল এবং ডেথের উপরে লেখালেখি করেছেন। ইন হিজ পোয়েম হি এমফাসাইজড দ্য থিম অফ লাভ। অ্যান্ড্রু মার্ভেল তার কবিতায় এই লাভের থিমকে গুরুত্ব দিয়েছেন। ইন দ্য পোয়েম দ্য পোয়েট possesses love between the poet and his beloved was a rare kind and it was perfect. অ্যান্ড্রু মার্ভেল এই কবিতায় তিনি তার নিজের এবং তার বিলাভডের মধ্যে যেই ভালোবাসা তাকে ভেরি রেয়ার কাইন্ড এবং পারফেক্ট যথাযোগ্য বলে উল্লেখ করেছেন। ইন দ্য পোয়েম ডিসপাইট অ্যান ইম্পসিবিলিটি আর দ্য প্যারেন্টস অফ লাভ। কবি এটাও বলেছেন যে তার যে ভালোবাসা তার প্যারেন্টস হচ্ছে ডিসপাইট এবং ইম্পসিবিলিটি। হি অলসো মেনশন দ্যাট ডিভাইন লাভ ইজ প্রডিউসড বাই দ্য ইউনিয়ন অফ রেয়ার প্যারেন্টস। তিনি এটাও মেনশন করেছেন যে এই যে প্যারেন্টস ছিল ইম্পসিবিলিটি এবং ডিসপাইট, তাদের দ্বারা কেবল ডিভাইন লাভই প্রডিউসড হয়। ফেট ইজ দ্য এনিমি অফ দ্য লাভার। আর এই কবিতায় ফেট হচ্ছে লাভারদের মেইন শত্রু, এনিমি। Fate has placed two lovers far apart at the North Pole and the South Pole. এই ফেট লাভার এবং বিলাভডকে দুই পোলে, উত্তর এবং দক্ষিণ পোলে বিভক্ত করেছে। In the poem, the poet has an extended soul and the poet says that fate has tyrannical power. এই কবিতায় কবির যেখানে প্রশস্ত আত্মা, এক্সটেন্ডেড সোল ছিল, অপর পক্ষে ফেট যে কিনা প্যারেন্টেজের ভূমিকা পালন করেছে সে ছিল টাইরানিক্যাল, অত্যাচারী শাসকের মতো। In this poem, the poet mentions several impossible happenings before fulfilling their love. এই কবিতায় কবি তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার পূর্বে বেশ কিছু অসম্ভব ব্যাপারের কথা উল্লেখ করেছেন যে যদি সেগুলো কখনো পূর্ণতা পায় তাহলে কবি এবং তার বিলাভডের মধ্যে ভালোবাসাও পূর্ণতা পাবে। Such as if heaven falls on earth, there will be a conversion, then the North Pole and South Pole come together. এই impossible happenings এর মধ্যে একটি হচ্ছে যদি কখনো হেভেন এসে আর্থে পড়ে তাহলে সেখানে একটি কম্পন হবে এবং এর দ্বারাই নর্থ পোল এবং সাউথ পোল মিলিত হবে। যেমনভাবে আমরা আগেও বলেছি যে কবি এবং তার বিলাভড দুইজন দুই মেরুতে অবস্থান করছেন, নর্থ মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। আর যদি এই হেভেন কখনো পৃথিবীতে পতিত হয় তখনকার যে কম্পন হবে এতে করে দুই মেরু মিলিত হবে, কবি এবং তার বিলাভড এসে মিলিত হবে। হুইচ উইল নেভার হ্যাপেন অ্যান্ড দেয়ার লাভ উইল নেভার বি ফুলফিলড। আর এইটা কখনোই সম্ভব নয় যে হেভেন এসে মাটিতে পড়বে, অতএব এটা বলা যায় যে কবি এবং তার বিলাভডের ভালোবাসাও কখনো পূর্ণতা পাবে না। ইফ দ্য ওয়ার্ল্ড বিকামস এ প্লেন ল্যান্ড দ্য লাভার্স উইল বি ইউনাইটেড। যদি পৃথিবী কখনো সমতল ভূমিতে পরিণত হয় তখনই কেবল লাভার্সরা মিলিত হবে। ইফ দ্য টু প্যারালাল লাইনস মিট অ্যাট এ প্লেস অর পয়েন্ট দ্য লাভার উইল বি ইউনাইটেড। যদি দুইটি লাইন, প্যারালাল লাইন একই স্থানে এসে মিলিত হয় তখনই কেবল লাভার্সরা ইউনাইটেড হতে পারবে। The meeting of mind and physics is not possible, so the love of the poet is impossible. মাইন্ড এবং ফিজিক্স, মন এবং শরীরের মিটিং কখনোই সম্ভব নয়, আর এজন্য কবি এবং তার বিলাভডের মধ্যে যে লাভ সেইটাও কখনো পূর্ণতা পাবে না। Only adulterous love gets united, but the love between the poet and his beloved is divine. কবি এটাও বলেছেন যে adulterous love অর্থাৎ যেই সমস্ত লাভ, ভালোবাসা, ফিজিক্যাল নিড, শারীরিক চাহিদার কেন্দ্র করে গড়ে ওঠে সেগুলোই কেবল পূর্ণতা পায়, আর যেগুলো ডিভাইন লাভ সেগুলো কখনোই পূর্ণতা পায় না।